হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করতেছি সবাই অনেক ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। এখন হলো দুপুর হয়ে গেছে, তো দুপুর টাইম, ক্ষুধাও লাগছে, তো সেই জন্য এখানে একটু সেমাই রান্না করে নিতেছি। ফ্রিজে দুধ ছিল, ওইগুলোকে নামাইয়া তারপরে বরফ সহ ওই চুলার উপরে দিয়ে দিছি। আস্তে আস্তে দুধটা গলে গেছে। এখন আমি এর মধ্যে চিনি, বাদাম কুচি, তারপরে বাকি মশলাগুলো দিয়ে দিয়েছি। আর এই তো, এটা হলো বনফুল লাচ্ছা সেমাই। সেমাই একদিন রান্না করছিলাম, আর অল্প একটু ছিল, তো ওইটুকু থাকলে নষ্ট হয়ে যাবে, তাই রান্না করে নিলাম। আর এই তো, এখন হলো বিকেলবেলা, রান্না করতে চলে এসেছি। আজকে হলো দুপুরে বাজার করা হয়েছে, তাই জন্য আর রান্না করি নাই। যেহেতু দুপুরে বাজার করা হয়েছে, তখন রান্না করতে আসলে লেট হয়ে যাবে, সেজন্য দুপুরে আর রান্না করি নাই। আর তাছাড়া তরকারি ছিল, তাই দিয়ে দুপুরে খাওয়া সারছি। আর এখন হলো বিকাল টাইম, ছেলে আছে আমার সাথে। আমরা মা ছেলে টুকটাক কাজ করতেছি আর আপনাদের সাথে শেয়ার করতেছি। অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর পুরো ভিডিওটি দেখবেন শেষ পর্যন্ত। প্রথমে আমি আলুগুলোকে সিলাইয়ে নিতেছি। আমি আলুগুলো সিলানোর পরে মুরগি কাটবো। মুরগি কাটলে বটিতে গোশ লেগে যাবে, তাই জন্য আমি আগে থেকে আলুগুলোকে সিলাইয়া তারপরে আমি এগুলোকে ভিজিয়ে রাখবো। আর এই যে দেখেন, ছেলে ক্যামেরায় দেখতেছে একটু একটু আর হাসতেছে। আমি আজকে আলু দিয়ে মুরগি রান্না করব। দেখতে থাকেন পুরো ভিডিওটি। আর আমার ভিডিও যদি একটুও ভালো লাগে থাকে, অবশ্যই আমার ভিডিওটিতে লাইক দিবেন। যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করেন নাই, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন। এই তো, আমার আলু কাটা হয়ে গেছে। আমি আলুগুলোকে একটা বাটিতে ভিজিয়ে রেখেছি, একটা গামলাতে। আর এখন আমি পেঁয়াজ কেটে নেব। কাটবো না, আমি আগে হলো একটু সিলাইয়া রেখে দেব। সিলাইয়া পানিতে ভিজিয়ে রাখলে তাহলে পেঁয়াজ কাটার সময় চোখ জ্বলে না, তাই আমি আগে থেকেই পেঁয়াজগুলোকে সিলাইয়া আলুর সাথে পানিতে ভিজিয়ে রাখতেছি। তারপরে যখন আমার গোশ কাটা হবে, তখন আমি পরে পেঁয়াজগুলো কুচিয়ে নেব, জাস্ট রান্না করার আগে। আরো আসে না পেঁয়াজ, নিয়ে আসো তো। আর আমার ছেলে হলো, আমি রান্না করতে আসলে আমার সাথে দুষ্টামি করে। ও হলো আলু নিয়ে যায়, পেঁয়াজ নিয়ে যায়, নিয়ে ওর গাড়ি এসে একটা গাড়ির পিছনে নিয়ে রেখে দেয়। আবার যখন আমার প্রয়োজন পড়ে, আমি চাইলে আবার দৌড়ে এসে আবার আমাকে দিয়ে যায়। তো এই তো, ও একটা পেঁয়াজ নিয়ে আর কি গোজাইয়ে রাখছিল, আমি চাওয়ার পরে দৌড়েই এসে দিয়ে গেছে। আমি এখন সেইটাকে ছিলতেছি।
আর ও হলো পাশে বসে ক্যামেরাতে সবজিগুলো দেখতেছিল বারবার। আমি এখন মুরগিটাকে কাটতেছি, আর ছেলে হলো পাশে বসে বসে দেখতেছে। আমি এখানে 2টা পাতিলে গোশ রাখতেছি। অবশ্য আজকে আমি অর্ধেক রান্না করব, কারণ একটা মুরগি, তাই সবগুলো রান্না করব না। গোশ আমি এখানে অর্ধেক পরিমাণ গোশ ফ্রিজে রেখে দেব। যেহেতু আমরা মানুষ কম, তাই খাওয়ার বেশি লোক নাই, বেশি রান্না করে কি করব। আমার ছেলে একটু গোশ খায়, তো তাই জন্য আমি এখানে একটা মুরগির অর্ধেকটা রান্না করতেছি, আর না হয় আমি 3 ভাগ করে নিতাম। তো আব্দুল্লাহ একটু গোশ খায় ভালো, এই জন্য আমি একটা মুরগির অর্ধেকটাই রান্না করতেছি। এখানে আমি মুরগির একটা রান আস্ত রেখেছি ছেলের জন্য, কারণ মুরগির রানের গোশটা একটু নরম হয়, ও খেতে পারবে। আর মুরগির বুকের গোশ আসলে শক্ত হয়, ও হলো চাবাইয়া ফালাইয়া দেয়, সেই জন্য ও শক্ত গোশ খেতে পারে না। আব্দুল্লাহ হলো একটু মুরগির কলিজা আর রানের গোশ খেতে পারে, আর কোনো গোশ খেতে পারে না, কারণ শক্ত হওয়াতে ও ফালাইয়া দেয়। আর এই তো এদিকে আমি তরকারি রান্না করার জন্য পেঁয়াজ মশলা কষাই নিতেছি। এখানে আমি তেজপাতা, দারুচিনি আর এলাচ দিয়ে দিলাম। প্রথমে আমি তেলের উপর পেঁয়াজ ভেজে তারপরে তার মধ্যে হলুদ মরিচ দিয়ে কষাই নিচ্ছি, তারপরে মশলা দিচ্ছি। আর এখন দিয়ে দিলাম আদা বাটা দিয়ে দিয়েছি। আমি যখন রসুন বাটা দিছি তখন আদা বাটা দেইনি, আদা বাটাটা শেষে দিয়ে দিলাম। আর এখন হলো আমি গোশগুলোকে দিয়ে দিচ্ছি। অনেকে আছে গোশ দেওয়ার পরে তারপরে হলুদ মরিচ দেয়, কিন্তু আমার কাছে সেটা ভালো লাগে না। আমার মনে হয় যে আমার কাছে ভালো লাগে আগে হলুদ মরিচ সব মশলা কষাইয়া তারপরে গোশটা কষালে ভালো লাগে। তো আমার কাছে যেটা বেটার মনে হচ্ছিল আমি সেইভাবেই রান্না করে নিচ্ছি। এখন আমি লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে গোশতগুলোকে ভালোভাবে কষাইয়া নেব। এটা যেহেতু পোলট্রি মুরগি, তাই অনেক ভালোভাবে কষাতে হবে। গোশটা প্রায় কষানো হয়ে গেছে। অনেকটা পানি ছেড়ে দিয়েছে গোশ থেকে। আর এই গোশের মধ্যে আমি আলু দিয়ে দিলাম, আলু দিয়ে আমি আবারও কষাইয়া নেব।
এই পোলট্রি মুরগি যত কষানো যায় ততই ভালো মনে হয় আমার কাছে, কারণ একদমই গন্ধ থাকে না কোনো। খুব ভালোভাবে কষাইলে রান্নাটা ভালো হয়। আমি এখানে এখন পর্যন্ত কোনো পানি ইউজ করিনি। গোশ থেকে যতটা পানি বের হয়েছে সেই পানি দিয়েই মুরগি কষাইছি। এখন আমি আলু দিয়ে আলুও কষিয়ে নিতেছি। আর একটা কথা আপনাদেরকে বলতেছি, আমি পাক্কা কোনো রাঁধুনি না। রান্নায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে বা আমার ভিডিওতে যদি কোনো ভুল থেকে থাকে, প্লিজ কেউ বাজে কমেন্ট করবেন না। কারণ এক একজনের লাইফস্টাইল এক এক রকম, এক একজনে এক এক রকম খেতে পছন্দ করে। তাই যার যেরকম ইচ্ছা সে সেরকমই করবে। দয়া করে কেউ বাজে কমেন্ট করবেন না। আর এই তো কষানো হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে দিলাম, রান্নার পানি দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম। ঢাকাটা খুলে নিলাম। এখন আমি একটু দেখতেছি। আপনারা যারা এখনও আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আপনাদেরকে একটাই রিকোয়েস্ট, সবাই প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আমার রান্না হয়ে গেছে, ভিডিওতে লাইক দেবেন, শেয়ার করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।